ইদানিং একটা কথা কমন শোনা যাচ্ছে, সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনী কেন আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ বিমান ব্যবহার না করে মানধাতার আমলের চাইনিজ পিটি-6 ব্যবহার করে। বিশেষ করে যখনই মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি পিটি-6 কোনো একটা ধান খেতে ল্যান্ড করেছে। আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। জাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লেটস গো। পিটি-6, যার সম্পূর্ণ অর্থ প্রাইমারি ট্রেইনার 6, নাম থেকেই বোঝা যাচ্ছে এটি একটি প্রাথমিক প্রশিক্ষণ বিমান। 1958 সালে প্রথমবার আকাশে উড়ে এই বিমান। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রাথমিক প্রশিক্ষণ বিমান হিসাবে এটি ব্যবহার হয়ে আসছে। জানি অনেকে বলবেন বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ এই বিমান ব্যবহার করে না। তাদেরকে আমি এই যুক্তি দেখাবো না যে অন্য দেশ কেন পিটি-6 ব্যবহার করে না, তারা কেন অন্য বিমান ব্যবহার করে। আমি জাস্ট আমাদের দেশের প্রেক্ষিতে পিটি-6 এর ব্যবহারের কারণ জানাবো। তার আগে আসুন জেনে নেই পিটি-6 এর গঠন কীরকম। পিটি-6 হলো খুব সাধারণ গঠনের একটি বিমান। এতে রয়েছে একটি প্রোপেলার ইঞ্জিন। আজকের ভিডিওতে প্রোপেলার ইঞ্জিন নিয়ে কথা বলে ভিডিও বড় করব না। প্রোপেলার ইঞ্জিন নিয়ে অন্য একদিন কথা বলবো। শুধু সংক্ষেপে বলি, প্রোপেলার ইঞ্জিন অনেক বেশি ক্রিটিক্যাল হয় না। ওকে, এরপর আসি বিমানের বিভিন্ন ইকুইপমেন্টের বিষয়ে। বাংলাদেশে এই মুহূর্তে যত বিমান আছে তার মধ্যে পিটি-6 এর ইকুইপমেন্ট সবচেয়ে কম। আমার চ্যানেলে অনেকে আছেন যারা পৃথিবীর অন্যান্য দেশে বিমানের অনেক তথ্য জানেন। দয়া করে আপনারা কমেন্টে জানাবেন পিটি-6 থেকে সহজভাবে বানানো আর কোনো বিমান আছে কিনা। যাই হোক, এই নির্ঝঞ্ঝাট গঠনের জন্য এটি দিয়ে ট্রেনিং করানো অনেক সহজ, কারণ যত বেশি ইকুইপমেন্ট তত বেশি প্যারা। কেউ কেউ বলবেন প্রথমেই একটু প্যারা নিলে তাহলে পরে সহজ হবে, কিন্তু আমার মনে হয় সেটা দরকার নেই, কারণ পরবর্তীতে সবাইকে অ্যাডভান্স ট্রেনিং নিতে হয়। সেখানে আধুনিক বিমানই থাকে। আমাদের দেশে অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য আছে KAW ফাইটার জেট। আপনারা যদি KAW নিয়ে ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। ওকে, এরপর আসে এই বিমানের মেনটেন্যান্সের দিকে। একটা পিটি-6 বিমান 3 জন টেকনিশিয়ান 20 থেকে 40 মিনিটে রেডি করতে পারে, কিন্তু অন্য যে কোনো আধুনিক বিমান রেডি করতে 5 থেকে 7 জন মানুষের 1 থেকে 3 ঘন্টা সময় লাগে। আবার যেহেতু বেসিক ট্রেনার, তাই এটি ফ্লাই করে অনেক বেশি। সেক্ষেত্রে পিটি-6 এর পরিবর্তে অন্য কোনো বিমান ব্যবহার করা টাফ। তাছাড়া এটির দাম অন্য ট্রেনিং বিমানের তুলনায় অনেক কম, এমনকি ফুয়েল কস্ট অবিশ্বাস্য রকমের কম। যদি স্পেসিফিকভাবে বলি, একটা ভলভো গাড়ির থেকে এটির ফুয়েল কস্ট কম হবে সম্ভবত। এগুলো খুব সহজ ফ্যাক্টর, কিন্তু এর থেকেও বড় একটা ফ্যাক্টর আছে, সেটা হলো সেফটি ফ্যাক্টর। আপনারা দেখবেন যখনই নিউজ আসে পিটি-6 কোনো একটা ধান খেতে ল্যান্ড করেছে, দেখবেন পাইলটরা হালকা আহত হলেও কেউ গুরুতর আঘাত পায় নাই। কিন্তু চিন্তা করেন তো, একটা আধুনিক বিমান অ্যাক্সিডেন্ট করলে কি হবে। তাছাড়া পিটি-6 অ্যাক্সিডেন্ট করলেও মেনটেন্যান্স করে আবার চালনা করা যায়, কিন্তু অন্য কোনো বিমান মনে হয় একবার অ্যাক্সিডেন্ট করলে দ্বিতীয়বার চালনা করা যায় না। এইরকম অনেক বিষয় বিবেচনা করেই বাংলাদেশে এখনও পিটি-6 অপারেট করে। তাছাড়া একটা বিমান থেকে অন্য বিমানে শিফট করতে অনেক সময় লাগে। বাংলাদেশ অলরেডি গ্লোবের মতো আধুনিক বেসিক ট্রেনার কিনেছে, কিন্তু আগে যেসব পিটি-6 আছে সেগুলোর মেয়াদ শেষ হওয়ার আগেই যদি ফেলে দেওয়া হয়, সেটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। আর অন্যদিকে আমাদের বিবিটিও মাত্র উদ্বোধন হলো, হয়তো খুব শীঘ্রই এটি কমার্শিয়ালভাবে উৎপাদিত হবে। বাই দিস টাইম পিটি-6 এরও হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে সরকার দেখবেন সময় মতো পিটি-6 বাদ দিয়ে নতুন কোনো বিমানে শিফট করবে। আমরা আসলে যেভাবে ভাবি, আজকে একটা কাজ মন চাইলো কাল থেকে সেটা করে ফেললাম, আসলে বিষয়টা এত সহজ না। এসব অনেক বড় বড় প্রজেক্ট, এগুলো প্ল্যান করা এবং বাস্তবায়ন করতে যথেষ্ট সময় দরকার। যাই হোক, আমি আমার স্বল্প জ্ঞানে যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের বোঝাতে। জানি না পেরেছি কিনা, হয়তো আমার তথ্যে টুকটাক ভুলও থাকতে পারে, তার জন্য আগে থেকেই সরি। দিন শেষে আমরা সবাই চাই বাংলাদেশ এগিয়ে যাক। ভালো থাকবেন বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।